করে বউ সাজিয়ে নিয়ে প্রতিবাদ মানে মিছিলে নেমেছেন, কি বলবেন? কোথাতে নেমেছেন? আসলে পালকি চড়ে বউ পালালো, এটা আছে। এখানে পালকি চড়ে গ্যাস পালালো। দেবার কথা 14 গেছি, দিচ্ছে 10 কেজি। ভারতবর্ষের 150 কোটি মানুষ জানতে পারছে না প্রধানমন্ত্রী কত বড় প্রতারণা করছেন, কত বড় প্রতারণা করছেন। আপনি দাম দিচ্ছেন 14 কেজির আর মাল দিচ্ছে 10 কেজি। আপনি ভাবতে পারছেন না। আবার বলছে উপর থেকে না, আমি তো একটু কমিয়ে টমিয়ে দেবো 10 টাকা। তাই এত মূল্যবান সোনা গহনার থেকেও মূল্যবান গ্যাসকে তো আমরা যে কোনো জায়গায় ফেলে দিতে পারি না। তাই লোকের বাড়ির সামনে দিয়ে দ্রষ্টব্য বস্তু, প্রদর্শনীর বস্তু হিসেবে গ্যাসটা কাঁধে নিয়ে পালকিতে চড়ে লোককে দেখাতে দেখাতে যাচ্ছি। এই সেই মহামূল্য গ্যাস। সারাদিন জয় শ্রীরাম, গ্যাসের টাকা 2000 দাম। সারাদিন জয় শ্রীরাম, গ্যাসের মূল্য 2000 টাকা। গ্যাসের দাম 2000 টাকা। প্রতিদিন মানুষ হ্যাঁ, হয়রানি হচ্ছে। আজকেও লাইনে প্রচুর গাড়ি মানুষ গ্যাস। এত কিছু হয়নি, আপনি আর 3 দিন ওয়েট করুন না। এবার মোদিকে আসতে হবে লাইন সামলাবার জন্য। ওই পালকিটা আমরা মোদির হাতে উপহার তুলে দেবো। মোদি সাহেব বলেছিলেন যে 15 লাখ টাকা দেবে, 2 কোটি চাকরি। তার উত্তর তো ওই জন্যই বাজে, বুঝতে পারছেন না। মানুষকে একে একে হয়রানি, কখনো আধার কার্ডে, যতই করবে হামলা, আবার জিতবে বাংলা। চৌথাবারের জন্য আবার মুখ্যমন্ত্রী। কালকে রামনবমী মিছিল হয়েছিল, এখানকার যে বিজেপি ক্যান্ডিডেট, সেই মিছিলে কিছু দেখা যাচ্ছে অস্ত্র হাতে রামনবমী মিছিলে, কি বলবেন? শোনো, অস্ত্র হাতে থাকলেই অস্ত্র চালানো যায় না। অস্ত্র চালাবার জন্য না অস্ত্র শিক্ষার প্রয়োজন হয়। অর্জুন চালাতে পারতো। অস্ত্র হাতে থাকলেই অস্ত্র চালানো যায় না। আবার খাটু শ্যাম অস্ত্র ছাড়াই সবাইকে মানে কাবু করে দিয়েছিল। ও অস্ত্র চলবে না। ও অস্ত্র ভোঁতা হয়ে যাবে। কারণ মানুষের মুখে স্লোগান উঠবে, সরফরোশি কা তমন্না আজ हमारा दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। তার জন্য করছি।